ডিমেনশিয়ার কিছু কারণ পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ডিমেনশিয়া কি কারণে হয়? তো এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথমত যে কারণগুলো আমরা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে নিউরোডিজেনারেটিভ যে ডিজিজ গুলো আছে, অ্যালঝেইমার্স ডিজিজ, পার্কিনসনস ডিজিজ, হান্টিংটনস ডিজিজ, তারপরে উইলসনস ডিজিজ এইগুলোর নাম কিন্তু বলবা। এটা হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ, ব্রেইন কিন্তু নষ্ট হতে থাকে। দ্বিতীয়ত যে অসুখগুলোর কথা আমরা বলি নিউরোডিজেনারেটিভ ডিজিজের পর সেটা হচ্ছে ভাস্কুলার। সেটা মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া বারবার যদি স্ট্রোক করে তখন কিন্তু ডিমেনশিয়া বা স্মৃতিশক্তিতে সমস্যা হয়। এরপর আসে ট্রমাটিক। ট্রমা যদি লাগে তাহলে সাবডুরাল হেমাটোমা হয় এবং এটা অ্যাকুট সাবডুরাল হেমাটোমা হতে পারে এবং ক্রনিক সাবডুরাল হেমাটোমা হয়। এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। এরপরে আসে হচ্ছে নিওপ্লাস্টিক। ব্রেইনে প্রাইমারি টিউমার হয় এবং সেকেন্ডারি টিউমার হয়। অর্থাৎ অন্য কোথাও টিউমার আছে, সেটা কিন্তু ব্রেইনে ছড়াতে পারে। তো প্রাইমারি, সেকেন্ডারি যেটাই হোক না কেন এর ফলে কিন্তু ডিমেনশিয়া হতে পারে। সাইকিয়াট্রিক বিভিন্ন ডিজিজে কিন্তু ডিমেনশিয়া হয়। ডিপ্রেশনে, সিজোফ্রেনিয়া আরও বিভিন্ন অসুখ আছে, অ্যাংজাইটি এসবের কারণে কিন্তু ডিমেনশিয়া হতে পারে। এছাড়া মেটাবলিক কজ আছে। এর মধ্যে থায়ামিন ডেফিসিয়েন্সি বা B1 ভিটামিন যেটা সেটা ডেফিসিয়েন্সি হলে হয়। B12 ডেফিসিয়েন্সিতে হয়। হাইপোথাইরয়েডে হয়। এটা খুব ইম্পোর্টেন্ট কিন্তু। থাইরয়েডে কিন্তু ডিমেনশিয়া হয় এবং অ্যালকোহল যদি কেউ গ্রহণ করে নিয়মিত তার কিন্তু ডিমেনশিয়া হবে। ধন্যবাদ সবাইকে।